আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু অনেক সময় আমরা অজ্ঞতার কারণে এমন কিছু কাজ করে ফেলি যার ফলে রোজা ভেঙে যায়। আজকের ভিডিওতে জানবো কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়, কোন ক্ষেত্রে শুধু কাজা হয় এবং কোন ক্ষেত্রে কাজা ও কাফারা দুটোই দিতে হয়। তো বন্ধুগণ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রোজা ভঙ্গের কারণ সমূহ: 1. ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। যদি কেউ জেনে শুনে খাবার বা পানীয় গ্রহণ করে তাহলে রোজা ভেঙে যায় এবং এতে করে কাজা ও কাফারা দুটোই দিতে হয়। 2. স্ত্রী সহবাস করা। রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, কাজা এবং কাফারা অবশ্যই দিতে হয়। 3. ইচ্ছাকৃত বমি করা। নিজে ইচ্ছা করে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়, শুধু কাজা হয়। 4. ধূমপান করা। সিগারেট, বিড়ি বা যে কোনো দোয়া ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে রোজা ভেঙে যায়। 5. নাক বা কান দিয়ে ঔষধ প্রবেশ করানো। যদি এমন কিছু প্রবেশ করানো হয় যা গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 6. ইনজেকশন। যেসব ইনজেকশন শরীরে শক্তি বা পুষ্টি দেয় তা নিলে রোজা ভেঙে যায়, তবে সাধারণ ইনজেকশন বা স্যালাইন সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে। 7. ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। যদি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করা হয় যার ফলে বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে। 8. ঋতুস্রাব বা নেফাস শুরু হওয়া। মহিলাদের হায়েজ বা নেফাস শুরু হলে রোজা ভেঙে যায়, পরে কাজা করতে হবে। 9. রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছাকৃত খাওয়া। ভুল করে মনে করলো রোজা ভেঙে গেছে তাই ইচ্ছা করে খেয়ে ফেললো, তবু রোজা ভেঙে যাবে। বন্ধুগণ, যেসব কারণে রোজা ভাঙে না এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর একটা কথা, কাফারা কি? কাফারা হলো একটানা 60টি রোজা রাখা অথবা 60 জন গরিবকে খাওয়ানো। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধির এক মহা প্রশিক্ষণ। আসুন সঠিক মাসালা জেনে রোজা পালন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।